তো প্রথমেই আমরা দেখে নেব যে শঙ্কু অধ্যায়ে অর্থাৎ কষে থেকে 16-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করতে আমাদের কোন কোন রুলসগুলো জানা দরকার, অর্থাৎ কোন কোন সূত্রগুলো জানা দরকার সেটা প্রথমে দেখে নেব। যেমন 1 নম্বরে রয়েছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটার সূত্র হচ্ছে পাই আর এল। তো এখানে পাই মানে হচ্ছে 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এল মানে তির্যক উচ্চতা। এরপরে আসা 2 নম্বর সূত্র শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তারপরে 3 নম্বর সূত্র শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। শঙ্কুর আয়তনের সূত্র 4 নম্বর সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে। এবার 5 নম্বর সূত্র শঙ্কুর অর্ধশীর্ষ কোণ থিটা হলে আর ইকুয়াল টু হবে এইচ ট্যান থিটা, আর ইকুয়াল টু হবে এল সাইন থিটা, এবং এইচ হবে এল কস থিটা। তো পাশে একটা তোমরা শঙ্কুর ছবি দেখতেই পাচ্ছ, কোনটা উচ্চতা, কোনটা তির্যক উচ্চতা এবং কোনটি ব্যাসার্ধ সেটা কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো 6 নম্বর সূত্র মনে রাখবে শঙ্কুর তির্যক উচ্চতা এল স্কোয়ার, তির্যক উচ্চতা তো এল, এবার আমরা মনে রাখবো এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই সবাই এইচডি কোয়ালিটিতে অন করে নাও, তাহলে কিন্তু তোমাদের দেখতে খুবই সহজ হবে এবং বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। তোমাদের টেক্সট বইয়ের 10ম শ্রেণীর গণিতের 227 পৃষ্ঠা থেকে কিন্তু অঙ্কগুলো সমাধান করা হচ্ছে কষে থেকে 16। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা প্রশ্নটি বইয়ে পড়ে নাও, আমি কিন্তু এখানে প্রশ্নটি পড়লাম না, আর অঙ্কগুলো আগেই করে নিয়েছি তাদের সময় খুব কম লাগে। দেখো 1 নম্বর অঙ্ক পড়ে দেখবে, সেখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল, তার মান কিন্তু দেওয়া রয়েছে। এবার আমরা লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি, সূত্র হচ্ছে পাই আর এল। তারপরে কিন্তু পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ 15 এবং এল মানে তির্যক উচ্চতা 24, সেটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে গুণ করে ভাগ করে আমরা নির্ণয় করে ফেললাম শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে, একদম ইজি অঙ্ক কিন্তু। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। ঠিক আছে। তো পাই মানে 22/7, আর মানে কি সেটা বসিয়ে দিলে, আর এল মানে কি সেটাও বসিয়ে দিলাম, দিয়ে অঙ্ক করে নিলাম, হয়ে গেল। এবার 2-এর 1 নম্বর প্রশ্নে চলে আসো। সেখানে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দেওয়া আছে 1.54, বইয়ে দেখে নেবে। উচ্চতা এইচ দেওয়া রয়েছে 2.4 মিটার। এবার দেওয়া আছে প্রশ্নে যে আয়তন বের করো। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে 1/3 বসলো। তো এখান থেকে অঙ্ক করে আমরা কিন্তু শঙ্কুর আয়তনটা বের করে নিলাম। এরপরে চলে আসো পরের প্রশ্নে 2 নম্বরে ব্যাসার্ধ বের করে নিলাম, তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা বের করে নিলাম। এইচ সমান সমান √আর এল স্কোয়ার প্লাস না মাইনাস আর স্কোয়ার, সেখান থেকে কিন্তু আমরা বের করে নিলাম উচ্চতা। উচ্চতা বেরিয়ে যাওয়ার পর আমরা লিখবো আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। সেখান থেকে কিন্তু সহজেই আমরা মান বসিয়ে অঙ্কটি করে ফেলবো। 3 নম্বর প্রশ্নে চলে আসো। এখানে তির্যক উচ্চতা আমরা বের করে নেব। তির্যক উচ্চতা এল সমান সমান √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সেখান থেকে কিন্তু আমরা 625 বর্গমূল 25, সেখান থেকে তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবার আমরা লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। সেখানে আমরা পাই এর মান, আর এর মান এবং এল এর মান বসিয়ে দিলাম। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এখানে দেখো 11,000/7, সেটা তোমরা ভাগ করে নেবে। এরপর সেকেন্ড পার্টে চলে আসো। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, সেখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম, একদম ইজি কিন্তু। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানেও আমরা পাই এর মান, আর এর মান, এইচ এর মান বসিয়ে দিলাম, অঙ্ক শেষ হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নে আসো। সেখান থেকে আমাদের 4 নম্বর প্রশ্নের প্রথমেই তোমরা প্রশ্নটি কিন্তু পড়ে দেখবে, বইটা পাশে নিয়ে নেবে। তো ব্যাসার্ধ হচ্ছে বের করে নিতে হবে। ব্যাসার্ধ বের করার সূত্র কি, এল স্কোয়ার বিয়োগ এইচ স্কোয়ার, সেখান থেকে ব্যাসার্ধ বের করে নিলাম। এবার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেবো, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। সেখান থেকে কিন্তু আমরা সহজেই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার শঙ্কুর আয়তন বের করতে হবে। 1/3 পাই আর স্কোয়ার কি, এইচ। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো সবার মান বসিয়ে দিলাম, দিয়ে এই যে শেষে যে ভাগটা রয়েছে তোমরা কিন্তু ভাগটা নিজে করবে। ঠিক আছে।
এবার চলে আসো পরের প্রশ্নে 5 নাম্বার। কি করলাম, মনে করি শঙ্কুর ব্যাসার্ধ কি আর সেমি। এবার মনে রাখবে আমাদের শঙ্কুর যে আয়তনটা রয়েছে 5 নম্বর প্রশ্নে, সেখানে কিন্তু 100 পাই আয়তন দেওয়াই রয়েছে। এবার আয়তনের সূত্র কি, এবার 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই কিন্তু আমরা লিখলাম প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। পাই পাই কাটা গেল, তারপরে সেখান থেকে অঙ্ক করে এইচ এর মান বসিয়ে দিলাম, সেখান থেকে আর এর মান বেরোলো। আর এর মান বেরোর পরে তির্যক উচ্চতা এল সমান সমান কি আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার বা এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটা থেকে কিন্তু আমরা সহজে তির্যক উচ্চতা নির্ণয় করতে পারবো। 6 নম্বর প্রশ্ন, শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি ধরে নিলাম। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, সেটা দেওয়া রয়েছে 77। তো পাই এর মান 22/7 বসালাম, সেখান থেকে অঙ্ক করে করে আর এর মান বেরোলো। আর এর মান হচ্ছে কত, 7/2 এসছে। এবার ভূমির ক্ষেত্রফলের সূত্র বসাবো কি, পাই আর স্কোয়ার, সেখানে পাই মানে 22/7, আর মানে কি 7/2, আর স্কোয়ার আছে জন্য 7/2কে 2 বার লিখলাম, তারপরে কাটাকাটি করে অঙ্ক করে নিলাম। 7 নম্বর প্রশ্ন, সেখানে কি ব্যাসার্ধ, যেহেতু ব্যাস রয়েছে 21, তাই ব্যাসার্ধ 21/2 মিটার হবে, উচ্চতা এইচ মানে 14 মিটার দেওয়াই রয়েছে, তির্যক উচ্চতাটা সেখান থেকে কিন্তু বের করে নিলাম। এল ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেখান থেকে বেরোলো। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, সেখান থেকে কিন্তু আমরা সহজেই পাই এর মান, আর এর মান, এল এর মান বসিয়ে বের করব। এবার বলছে রং করতে খরচ হবে, এই যে 1155/2 বর্গমিটার আসছে পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রত্যেক বর্গমিটারে 1.5 টাকা করে দরকার, তাই 1.5 টাকা দিয়ে গুণ হবে। গুণ করলাম, দশমিক তুলে দিয়ে সহজে কাটাকাটিটি সহজ হলো। তারপরে দেখো 100-র জন্য 2 ঘর আগে দশমিক বসছে। 8 নাম্বার, শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসার্ধ কত, আর ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা হচ্ছে কি, যেহেতু ব্যাস রয়েছে 10, তাই 10/2 5 সেমি। মনে করি খেলনাটির উচ্চতা কত, এইচ, খেলনাটির তির্যক উচ্চতা এল কত হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, সেটা বসিয়ে নিলাম। এবার খেলনাটির বক্রতল পালিশ করতে মোট খরচ কত পড়বে, 2.10 টাকা দিয়ে গুণ। এবার এই টাকাটা হচ্ছে 429 টাকা, তাহলে লিখবো প্রশ্নানুসারে এই যে মোট খরচ যেটা, সেটা হচ্ছে 429। সেখান থেকে অঙ্ক করে করে দেখো, অঙ্ক করে করে কিন্তু আমরা বের করলাম যে এসি এর মান কত আসছে, 12 আসছে। খেলনাটির উচ্চতা তাহলে কত, 12। খেলনাটির আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখান থেকে আয়তন বের করে নিলাম। ন নম্বর প্রশ্ন, লোহার শঙ্কু আকৃতির বয়ার তির্যক উচ্চতা এল মানে 5 মিটার। মনে করি বয়াটির ব্যাসার্ধ কত, আর। এবার মনে রাখতে হবে বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। তো সেখানে আমরা পাই এর মান 22/7 বসালাম, আর ইন্টু আর প্লাস 5, এল এর মান, এল মানে তির্যক উচ্চতা, সেটা কিন্তু 5 দেওয়া রয়েছে, নিলাম। এই যে বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল, সেটা কিন্তু কত, 528/7 হবে, তাই লিখলাম প্রশ্নানুসারে সমগ্রতলের ক্ষেত্রফলটা সমান সমান 528/7। সেখান থেকে অঙ্ক করে করে মিডিল টার্ম করে পাওয়া গেল আর এর মান -8 অথবা 3। তো যেহেতু ব্যাসার্ধ কোনোদিন মাইনাস হতে পারে না, তাই ঋণাত্মক হতে পারে না, তাই আর এর মান 3 ধরবো। তাহলে বয়াটির ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, বয়াটির উচ্চতা বের করবো এইচ, এইচ সমান সমান কি √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। সেখান থেকে এল এর মান, আর এর মান বসিয়ে কিন্তু উচ্চতা বের করলাম 4 মিটার। এবার বয়াটির আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা বের করে ফেললাম। এবার বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে কি, 2.80 দিয়ে গুণ, 2.80 দিয়ে গুণ করলাম, মানে 2.80। তাহলে কত খরচ পড়বে সেটা বেরোলো। মানে মনে রাখতে হবে বয়াটির পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এখানে যে রয়েছে এই যে হচ্ছে 528/7, সেটা কিন্তু একটা ছিল একটা সংখ্যা, সেটা হচ্ছে 75, মানে 75 পূর্ণ 3/7, সেটা থেকে কিন্তু তৈরি করা হয়েছে, সমস্তটা ভাঙিয়ে নিয়ে। 10 নম্বর প্রশ্নে আসো, তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত। যেহেতু একজনের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগে, তো 11 জনের জন্য লাগবে 4×11 44 বর্গমিটার। তাঁবুর আয়তন কত, 20 ঘনমিটার। তো তাঁবুর উচ্চতা কত, এইচ মিটার, ব্যাসার্ধ 8 মিটার ধরে নিলাম।
এবার প্রশ্নানুসারে ভূমির ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। মনে রাখবে শঙ্কুর ভূমি কিন্তু বৃত্তের মতো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল যত যান পাই আর স্কোয়ার, সেটাই হচ্ছে 44। সেখান থেকে আর এর মান বেরোলো রুট ওভার আর স্কোয়ারের মান কত, সরি এখানে একটু ভুল রয়েছে, তো আর স্কোয়ার সমান সমান হবে 14 বা আর ইকুয়াল টু হবে রুট 14। এখানে কিন্তু আর স্কোয়ার ইকুয়াল টু রুট 14 লেখা রয়েছে, সেটা আর ইকুয়াল টু রুট 14 হবে। তারপরে দেখো আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার ইস, এবার একজনের জন্য 20 ঘনমিটার করে বাতাস লাগে, তো 11 জনের জন্য কি লাগবে 20 গুণ 11, তাই 1/3 পাই আর স্কোয়ার ইস সমান সমান 20 গুণ 11। সেখান থেকে এই পাই মানে আর এস পাইয়ের মান বসালাম, আর স্কোয়ারের মান বসালাম, ঠিক আছে। এখান থেকে এইচ এর মান কিন্তু আমরা সহজে বের করে নিলাম। এইচ মানে হচ্ছে তাহলে কি আসছে 15 মিটার, তাঁবুর উচ্চতা 15 মিটার। ওকে, আবার বলছি প্রশ্নটি দেখো ভালো করে, সমাধানটি বুঝে নাও। তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত আসছে 44, তো পাই আর স্কোয়ার মানে 44, সেখান থেকে আর স্কোয়ার বের করে নিলাম, আর মানে হবে রুট ওভার 14, তো আর স্কোয়ার মানে কিন্তু শুধু 14, আর স্কোয়ার মানে 14, এই রুট ওভার চিহ্নটা হবে না। এগারো নম্বর প্রশ্নে আসো। ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মানে 21/2 সেমি। এবার টোপরটির তির্যক উচ্চতা এল সেমি, টোপরটির বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল, ঠিক আছে। তো পাই আর এল এখানে কিন্তু 3 11 33 এল হবে, এই যে আমি লিখে দিয়েছি দেখো 33 এল। এবার টোপরের বক্রতলে রাংতা লাগাতে মোট খরচ হবে কত, এত দেওয়া রয়েছে খরচটা, সেখান থেকে এল বের করে নিলাম। টোপরটির তির্যক উচ্চতা পাওয়া গেল 17.5 সেমি। তাহলে উচ্চতা কি হবে রুট ওভার কি হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সেটা করলাম। এবার উচ্চতা বেরিয়ে গেল। 12 নম্বর প্রশ্নে আসো। এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর মানে 9/2 সেমি, উচ্চতা হচ্ছে 3.5 সেমি। তাহলে গমের আয়তনের সূত্র কি, মনে রাখবে গম যখন একটা জায়গায় রাখা হয় সেটা কিন্তু শঙ্কু আকৃতির হয়। 1/3 পাই আর স্কোয়ার ইস, সেখানে আমরা সবার মান বসিয়ে দিলাম, সেখান থেকে বের করে নিলাম। এই ভাগটা তোমরা রাফে করে নেবে। 74.18 ঘন মিটার আসছে। এখানে প্রায় হবে, কারণ দশমিকের পরে 2 ঘর নিয়েছি, কিন্তু 4 ঘর হয় ভাগটা করলে। গমের আয়তন বের করলাম। তো এবার আমরা শূন্যস্থানগুলো এগুলো দেখবো না, এবার চলে আসবো অবজেক্টিভ প্রশ্ন। সেটা হচ্ছে 14-এর 1 নাম্বার। দেখো উচ্চতা দেওয়া রয়েছে 12 সেমি, এবার আয়তন রয়েছে 100 পাই সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে। তো শর্তানুসারে কি আছে 1/3 পাই আর স্কোয়ার ইস সমান সমান কত 100 পাই, পাই পাই গেল কাটা, সেখান থেকে অঙ্ক করে করে এইচ এর মান 12 বসালাম, সেখান থেকে কাটাকাটি করে 4 পাওয়া গেল। তো এবারে 4 পাই আর না 4 আর স্কোয়ার মানে 100 বা আর স্কোয়ার ইকুয়াল টু 25 বা আর ইকুয়াল টু 5। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি। 2 নাম্বারটা কি আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ওভার 5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। মনে রাখবে যে ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর এল, সেটা হচ্ছে না পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার রুট ওভার 5 গুণ, তাই ডান দিকে কিন্তু রুট ওভার 5 দিয়ে গুণ করা হয়েছে। এবার পাই পাই কাটা গেল, আর স্কোয়ারের সঙ্গে একটা আর কাটা গেলে আর থাকবে, তো এল ইকুয়াল টু পাওয়া গেল রুট ওভার 5 আর। তারপরে হচ্ছে এল এর বদলে বসালাম রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করে দিলাম, রুট উঠে গেল, আর রুট ওভার 5-এর জায়গায় শুধু 5 আসছে, আর আর এর বদলে আর স্কোয়ার। সেখান থেকে কিন্তু আমরা আবার আরটাকে ডান দিকে নিলাম, তাহলে ডান দিকে 5টা আর থেকে একটা আর গেলে কি 4টা আর হবে, 4 আর স্কোয়ার। সেখান থেকে অঙ্ক করে এইচ ইস টু আর বের করে নিলাম। পরেরটা কি রয়েছে, আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার ইস, আর হচ্ছে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তারপরে লেখা আছে এইচ বাই ভি। তাহলে এবার এ এইচ ভি সবার মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু বের করে ফেলাম করি। এইচ বাই ভি মানে পাওয়া গেল 3। এবার শেষ প্রশ্ন এই ভিডিওর 4 নাম্বার প্রশ্ন।
সেখানে তো রয়েছে শর্তানুসারে কি করতে পারবো আমরা, শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান দেওয়া রয়েছে। আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার ইস, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, সেখান থেকে কাটাকাটি করে বাদিকে পড়ে আছে 1/3 আর ইস, তার বর্গ করে দিলাম দুই দিকে, বর্গ করে দেওয়াতে কি পাওয়া গেল, এই বর্গ চিহ্নটা কিন্তু আগে হবে না, এখানে একটু ভুল রয়েছে, উভয় পক্ষে বর্গ করে পাই, এই লেখাটার আগে যে লাইন আছে সেখানে কিন্তু হবে 1/3 আর এইচ সমান সমান এল, এই স্কোয়ারটা হবে না। পরবর্তীতে বর্গ করে আমরা পাই কি 1/9 পাই আর স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, সেখান থেকে এসি এল স্কোয়ারের মান আবার কি এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটা বসালাম। তারপরে এই 1/9 পাশে যে আর স্কোয়ার এস স্কোয়ার রয়েছে সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে এস স্কোয়ার প্লাস আর স্কোয়ারের নিচে বসলো, তারপর আলাদা আলাদা করে দিলাম, 1/9 পড়ে আছে এখানে এস স্কোয়ারের নিচে আর স্কোয়ার এস স্কোয়ার, আর ডান দিকে আর স্কোয়ারের নিচেও এস স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ারটা দিলাম, দিয়ে কাটাকাটি করে পাওয়া গেলো 1/9 সমান সমান কি 1/r স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, তার মানে 1/s স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত পাওয়া গেল 1/9।